12 নম্বর অধ্যায় বলছেন বাবুন ইজা জামা সুম্মা আদা, কেউ যদি সহবাস করে তারপরে পুনরায় সহবাস করতে চায়, একবার সহবাস করে কিছুক্ষণ পর আরেকবার সহবাস করতে চায়, তাহলে তার বিধান কি করবে? বারবার গোসল করবে না মাঝখানে কি করবে এই বিষয়টি। ওমান তারা আলা নিসাইহি গোসল ওয়াহিদ, আর কেউ যদি এক গোসলে এক বিবির সাথে কয়েকবার নয় কয়েকটা বিবির কাছে স্ত্রীর কাছে সহবাসে মিলিত হয়, তাহলে সেটা কেমন? সেটাও জায়েজ, সেটাও জায়েজ। 267 নম্বর হাদিস বলছেন যাকারতুহু লি আয়েশা, কে বলছেন? ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে মুনতাশির, তার পিতা মুহাম্মদ ইবনে মুনতাশির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন কাল যাকারতুহু লি আয়েশা। এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কাছে বর্ণনা করলাম। ফাকালাত ইয়ারহামুল্লাহু আবা আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করেন রহম করেন আবু আব্দুর রহমানের উপর, আব্দুল্লাহ বিন উমরের উপর। বিষয়টি কি ছিল? বিষয়টি ছিল যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তার ইজতিহাদ ছিল বা তার ফতোয়া ছিল যে এহরামের অবস্থায় শরীরে যেন আতরের সুগন্ধি না ছড়ায়, সুগন্ধি না ছড়ায়, সেটা গোসলের আগে ব্যবহার করলেও। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে এহরাম বাঁধার আগে আতর লাগিয়ে দিয়েছেন। তাহলে আব্দুল্লাহ বিন উমর ফতোয়া একরকম, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া আর একরকম। সাহাবা কেরামদের মাঝে ফতোয়ার ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক বিচ্ছিন্নতা ছিল না, দল পাকাপাকি ছিল না। এই জন্য হানাফি, শাফি, মালিক, হাম্বলির ইখতিলাফ ফিকার কিতাবে থাকবেই। এটা আজকাল ওলামাদের মধ্যে, আহলে হাদিস ওলামাদের মধ্যে মাসাইল ইখতিলাফ আছে, কিন্তু দল পাকাই তার জন্য এটা হারাম। ইফতিরাক, বিচ্ছিন্ন, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা হারাম, গ্রুপিং হারাম। আর এই যে এরা আমাদের হানাফি, এরা আমাদের শাফি, এরা আমাদের এই যে মজহাবি গোঁড়ামি, মজহাবি তাআসসুব, এই মজহাবি দলাদলি কন্দল, এটা হারাম, এটা হচ্ছে বিদাত। বাকি কথা হলো যে আইম্মা কেরামদের ইজতিহাদি ইখতিলাফ, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানীর মেলা মাসাইল ইখতিলাফ আছে। আমাদের আহলে হাদিস ওলামাদের সাথে অন্যান্য ওলামাদের সাথে মেলা মাসাইল আমি ভিন্ন মত রয়েছে, তাদের ভিন্ন মত রয়েছে, আমার ভিন্ন মত রয়েছে, অসুবিধা নেই, দলিলের ভিত্তিতে রয়েছে। কিন্তু তার জন্য কেউ যদি দল পাকাপাকি করে তাহলে এটা হচ্ছে নিন্দনীয়। ফিকহার মাসাইলে ইখতিলাফ থাকতে পারে, আকীদা ইখতিলাফ থাকবে না। আকীদার কথা নেই যে দুজনের, একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর হাত নেই, আল্লাহ নিরাকার, একজন বলছে আল্লাহ না, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে। বলবেন যে দুটোই ঠিক, কাদা ছোড়াছড়ি করিয়েন না। এগুলো হলো বদমাশদের কথা। আকীদার ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই, হক না হয় বাতিল। আকীদার ক্ষেত্রে হক না হয় বাতিল, কিন্তু ফিকহার ক্ষেত্রে এমনি ফিকহি মাসাইলে হক নয় বাতিল না, রাজে নয় মরজু, এটা বেশি সহি, আমারটা তারটা আমার কাছে সহি নয়, কিন্তু তাকে গোমরাহ বলা যাবে না। আকীদার ক্ষেত্রে অবশ্যই গোমরাহ বলতে হবে। যে ব্যক্তি বলছে আল্লাহর হাত নাই, যে বলতে আল্লাহর চেহারা নেই, সে গোমরাহ, পথভ্রষ্ট। যে বলছে আল্লাহ নিরাকার, সে গোমরাহ। যে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে গোমরাহ, পথভ্রষ্ট। শিরক বিদআতের ক্ষেত্রে কোনো ছাড় নেই। বাকি ফিকহি মাসাইলের ক্ষেত্রে উদারতা অবশ্যই থাকতে হবে। আর মজহাবি কন্দল সংকীর্ণতা যেন না থাকে, যে রফায়দান করে আমাদের নামাজ খারাপ করে মসজিদে ঢুকতে দেবো না, এই না। রফায়দান যদি নাও করে, সারা জীবন আমাদের মসজিদে সালাত আদায় করে, আহলে হাদিস মসজিদে এত বেশি উদারতা আছে আলহামদুলিল্লাহ, সারা জীবন রফায়দান করলো না, আমিন বলে বললো না, নাবির নিচে হাত বাঁধছে, কোনো আহলে হাদিস কোনোদিন কাউকে আপত্তি করে বলেনি যে তুমি এরকম করে কেন নামাজ পড়ছো। কিন্তু হানাফিরা, হ্যাঁ, ওদের চরিত্র এইটা, আমাদের মসজিদে নামাজ পড়তে দেবো না। উদারতা যদি দেখতে হয় তো সৌদি আরবে দেখে যাক, 8 রাকাত 10 রাকাত তারাই পড়ার পরে মক্কা মদিনা মসজিদে বেরিয়ে চলে যাচ্ছে, কেউ ঢুকছে, কেউ কাউকে কিছু বলছে এই কেন বের হচ্ছ। আর বাংলাদেশে, ভারতে ফিতনার দেশ, কেউ যদি 8-10 রাকাত তারাই পড়ে বেরিয়ে চলে যায়, বেনামাজি রাস্তায় বসে আছে, সামনে বসে আছে, কিচ্ছু বলবে না, কিন্তু আমাদের মসজিদে আসবি না, হ্যাঁ ট্যাং ভেঙে দেবো। আউযুবিল্লাহ, যত ফিতনা, রমজান আসলে ফিতনা শুরু হয়ে গেল। 8 রাকাত আর 20 রাকাত, মজহাবি তাআসসুব হারাম, মজহাবি গোঁড়ামি হারাম। বাকি কথা হইল যে আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। তো বলছেন যে আল্লাহ রহম করেন আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন উমর, কুনতু উতাইয়্যিব রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতর লাগিয়ে দিতাম। ফায়াতুফ আলা নিসা, তারপর স্ত্রীদের সাথে সহবাস করতেন। সুম্মা ইউসবিহু মুহরিমান, তারপরে
তিনি এহরাম বাঁধতেন, ইয়ানজা খতিবান, আর তার শরীর থেকে খুশবু সুগন্ধি বিচ্ছুরিত হইত। শরীর থেকে এহরাম অবস্থায় সুগন্ধি পাওয়া যেত, তাহলে সুগন্ধি শরীর থেকে পাওয়া গেলে কোনো অসুবিধা নেই। এই হাদিস দ্বারা যেমন প্রমাণিত হইল যে গোসলের আগে আতর লাগানো, তেমনি আর একটা মশলা প্রমাণিত হলো যেটা এর আগে বলিনি, সেটা হচ্ছে যে সহবাসের আগে শরীরে সুগন্ধি লাগানো স্বামী স্ত্রী, এটাও সুন্নাত। বলতে হবে কি, হ্যাঁ, ওতে একজনের আর একজনের দিকে চাহিদা বেশি হবে, শরীরে কোনো অপ্রীতিকর গন্ধ থাকবে না। অনেক সময় গন্ধ থাকতে পারে শরীরে, কোনো পুরুষের শরীরে বেশি গন্ধ থাকে, আবার কোনো মহিলার শরীরে গন্ধ থাকে, কিন্তু একটু করে আতর লাগিয়ে নেয় তাহলে এই গন্ধটা পাবে না। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্প্রীতি, ভালোবাসা, আর বিশেষ করে এই অন্তরঙ্গ মুহূর্তে এই সময়টা অত্যন্ত জরুরি, সেটা ভালো হবে। সুতরাং সহবাসের আগেও আতর লাগানো সুন্নাত, এই হাদিস তার দলিল। জি, 268 নম্বর হাদিস, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, কানান নবী ইয়াদুরু আলা নিসাইহি ফি সাআতিল ওয়াহিদাতি মিনাল লাইলি ওয়ান নাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত বিবিদের কাছে যেতেন সহবাসের উদ্দেশ্যে একই টাইমে, একই সময়, একের পর এক, মিনাল লাইলি, রাতেও এবং দিনেও, কখনো রাতে কখনো দিনে। এটা অভ্যাস ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মধ্যে এরকমটা হইতো, এমন নয় যে একবার শুধু হয়েছে। অহুন্না এহদা আশারা, অথচ তাদের সংখ্যা ছিল 11 জন, তাদের সংখ্যা ছিল 11 জন। কালা কুলতু লি আনাস, আমি তখন বললাম আনাসকে, আওয়া কানা ইউতিকুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পারতেন? একসাথে 11 জন স্ত্রীর সাথে মিলিত হওয়া, সহবাস করা একই টাইমে পর পর, দিনে অথবা রাতে, এটা কি সম্ভব? সাহাবায়ে কেরাম অসম্ভব মনে করছেন, এই জন্য জিজ্ঞেস করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে সক্ষম ছিলেন? কালা, বলছেন উত্তরে তখন, কুন্না নাতাহাদ্দাসু, আমরা আপোষে আলাপ আলোচনা করতাম। নবী সাল্লাল্লাহু সম্পর্কে সর্বজন বিদিত ছিল, সবাই জানতো, আন্না উতিয়া কুওয়াতা সালাসিন, নবী সাল্লাল্লাহু 30 জন স্ত্রীর ক্ষমতা দেওয়া হয়েছিল। জি, শারীরিক পুরুষত্বের যে ক্ষমতা 30 জনের সমান দেওয়া হয়েছিল, যাকে আল্লাহ 30 জনের ক্ষমতা দিয়েছেন, আর তিনি 10 জনকে, বরং 9 জনকে একসাথে রেখেছেন, 9 জনকে একসাথে রেখেছেন। তাহলে যেই শরীরে ক্ষমতাটা আছে তার কতটা অংশ তিনি ব্যবহার করেছেন? কতটা? 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছেন। তাহলে শরীরের যে চাহিদা, তার চাহিদার 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছেন। তার প্রয়োজন 30টা ছিল, কিন্তু করেছেন 9টা, একসাথে 9টি রেখেছেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি 11 বা 13 ছিল, কিন্তু একসাথে 11 হয়নি, একসাথে 9 জনই ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ওপর, হ্যাঁ, আপনি কালিমা লেপন করবেন, মুনাফিক আপনি, অথবা কাফেরদের যেসব লিখনি রয়েছে, যারা ইসলামের শত্রু, যারা প্রাচ্যবিদ, পশ্চিমা দেশের, যারা ইসলামের শুধু দোস্তুরি খুঁজে বেড়ায়, তাদের কথার অনুকরণ করে ঈমান হারাবেন আপনি, অথবা তাদের কথায় কর্ণপাত করবেন না, মোটেই না। অথচ অধিকাংশ মানুষ আজকাল একজন স্ত্রীর যোগ্যতা রাখে না, একজন স্ত্রীর যোগ্যতা রাখে না, আর বিয়ে করার জন্য একজনের হক আদায় করতে পারে না। ও বছর প্রবাসে থাকে, আর বছরে একবার যায়, 1 মাস থাকে, কেউ 2 বছরে যায়, 2 বছরে যায়, আর 2-3টা বিয়ে করবো, আমি বিয়ে করবো, সুন্নত, এই সুন্নত বুঝেছেন। আর শরীরে যে ক্ষমতা থাকতে হবে, একটার হক ভালো করে আদায় করতে পারে না, এই হুঁশ নাই। হ্যাঁ, এটাও তো হুঁশ করতে হবে। জি, সব দিকে যেন খেয়াল থাকে। সুন্নত যেমন বহু বিবাহ, তেমন স্ত্রীর হক আদায় করাও সুন্নাত, তাকে গুনাহ থেকে বাঁচানোও সুন্নাত। এদিকে বিয়ে করে রেখে দিয়েছেন ঝুলিয়ে, আর হাতে তো ব্যাস দিয়ে দিয়েছেন ফোন, আপনি স্মার্টফোন আর ইন্টারনেট, একবারে আনলিমিটেড ইন্টারনেট, ও যার তার সাথে যেখানে সেখানে চ্যাটিং ফ্যাটিং করছে, আর ফাইটিং করছে, আর কত কি করছে, আর বেরিয়ে চলে গেল পরকীয়া করছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, বিয়ে করলে আপনাকে ওগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, 2, 3, 4টা শরীরের চাহিদা, ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, বিয়ে করেন, ইমানি ক্ষমতা আছে, এই শর্তগুলি আছে, বিয়ে করেন, কিন্তু হক আদায় করে পাশে থাকতে হবে। এই নয় যে দূরে থাকবেন আর বিয়ে করে রেখে দেবেন। একজনের কথা শুনলাম, ভালো চাকরি করে কোনো একটা দেশে, আরবের, আর থাকে 3টা বিয়ে করে রেখেছে, আর যায় 1 মাসের জন্য। বড়টার কাছে 10 দিনও থাকে না, 5 দিনও থাকে না, যায় 1-2 দিন গেল, দেখা সাক্ষাৎ করে নিল, আর তারপরে ওই 2টার কাছে বাকি সময়।
তো গোটা বছরও কি আপনি একটা মাস থাকবেন, 3টে বিবি, আর আপনি বিয়ে করে এরকম করে রেখে দেবেন? নিজের সাথে রাখেন। এটা কোন হইলো সুন্নতি কাজ হইল? না না না, এটা ভালো কাজ না। এটা এফাফ নয়। নিজেকে যেমন গুনাহ থেকে বাঁচাইতে হবে, তেমন অন্যকে, স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাবার জন্য ব্যবস্থা করতে হবে। এফাফু জৌজা, স্ত্রী যেমন স্বামীকে গুনাহ থেকে বাঁচাবে, তেমন স্বামী যেন স্ত্রীকে গুনাহ থেকে বাঁচায়। এই বিষয়গুলি জানা জরুরি, অত্যন্ত। আর এইটা লক্ষ্য না রাখার কারণে, আর এই ক্ষেত্রে উদাসীন থাকার কারণে, গাফেল থাকার কারণে পরকীয়াতে লিপ্ত হচ্ছে। ফিতনার দ্বার একবারে প্রশস্ত, উন্মুক্ত, আল্লাহর ভয় কম, আর এই দিয়ে আপনি হক আদায় করছেন না। ঠিক হক আদায় করেন, এইসব গুনাহের রাস্তাগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তার সাথে অবশ্যই আল্লাহর ভয় লাগবে। কখনো কখনো আল্লাহর ভয় থেকেও পাপে জড়িয়ে যায়, কারণ আর বরদাস্ত করতে পারছে না, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। সেখানে কি শয়তান সেখানে জিতে যাচ্ছে। শয়তান যুদ্ধ করে মুমিনদের সাথে। অন্য একটি হাদিসে রয়েছে, ইন্না আনাসান হাদাস, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, 30 আনিসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বিবি ছিল। তো 9 বিবির কাছে এক রাতে বা একই সময়ে দিনে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হচ্ছে বেশি সহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 স্ত্রীকে পেয়েছেন, 9 স্ত্রীর কাছে গেছেন। কিন্তু 11 যে বলা হইল, এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা, সবচাইতে ভালো ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 স্ত্রী ছিল আর দুটো দাসী ছিল। দুটো দাসী ছিল। এক হচ্ছে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, যে মিসর থেকে উপঢৌকনে দেওয়া হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসরের রাজার পক্ষ থেকে। আর একজন ছিল রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাইহানা। এই দুইজন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমা, দাসী। আর এই 9 জন বিবি ছিলেন একসাথে। এই 11 জনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে বা একই দিনে গিয়েছেন। জি, একই গোসলে। মাঝখানে উজু করে নেওয়া হচ্ছে সুন্নত বা উত্তম, সেটাও ফরজ নয়।